দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান। জনসভায় তিনি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তার এই বক্তব্য শোনার জন্য এবং তাকে এই জনসভায় তিনি আগ্রহে অপেক্ষা করে আছেন এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তার এই বক্তব্য শোনার জন্য এবং তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বিএনপির নেতাকর্মীরা। আর কিছুক্ষণ পর এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে বলে বলছেন বিএনপির শীর্ষ নেতারা। সব মিলিয়ে যদি বলা যায়, সকাল থেকে আমরা দেখেছি রাজশাহী যে মাদ্রাসা মাঠ রয়েছে সেই মাদ্রাসা মাঠে সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে শুরু করেছেন। আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী জনসভায় এখানে অংশ নিয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। পাশাপাশি দেশ ও জাতির উদ্দেশ্যে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। পাশাপাশি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের যে ১৩টি সংসদীয় আসন আছে, এই ১৩টি সংসদীয় আসনের যারা ধানের শীষ প্রতীকের প্রার্থী তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। তার মুখ থেকে রাজশাহীর নানা উন্নয়নের বার্তা উঠে আসবে, নানা সমস্যা এবং সম্ভাবনার কথা এখান থেকে তার মুখ থেকে উঠে আসবে। সেগুলো শোনার জন্যই আসলে সাধারণ মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, তার দলীয় নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছে এবং রাজশাহীবাসীর কিছু চাওয়া পাওয়া রয়েছে, সেই চাওয়া পাওয়াও কিন্তু তার কাছে উপস্থাপন করা হবে, এমনটাই আসলে আমরা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম রাজশাহীর যারা বিএনপির নেতৃবৃন্দরা তারা এই স্টেজ যেখানে মূলত বিএনপির চেয়ারম্যান বক্তব্য রাখবেন দুপুর ২টায় এই মাদ্রাসা মাঠ থেকে এই মাদ্রাসা মাঠের সকল মঞ্চের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুতি শেষ করেছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে বেলা 12:৪৫ তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে বিশেষ তাকে যে বহনকারী বাসটি, সেই বাসটি আসবে শাহ মখদুম রহমতুল্লাহের মাজারে এবং তারপর তিনি সেখানে মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত করার পর দুপুর ২টায় এই নির্বাচনী জনসভায় তিনি কিন্তু অংশ নেবেন। সব মিলে যদি বলা চলে এখন পর্যন্ত নেতাকর্মীরা অনেকেই এসেছেন, তবে আরও যেহেতু অনেক সময় বাকি আছে সেক্ষেত্রে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে এবং এই বেশ মহাসমুদ্রে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। তো কাছে রাজশাহী থেকে সর্বশেষ। নির্বাচনী সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ যাচ্ছেন রাজশাহীতে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।